চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। আজকে যে আপনারা চিফ জাস্টিস আপনার সেনাপ্রধান আজিজের কথা বলছেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। তা আগে ঠিকই বলেছেন বজলু ভাই যে প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত, শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মফস্বল শহরে বাস করেন কিনা জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা একজনের। এরা সব বিদেশে বাড়ি করে। এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে, তারই নাকি আপনার 365টা বাড়ি লন্ডনে। তো এখানে কী করবেন আপনারা? এই জন্যই বন্ধুগণ বক্তব্য বাড়াবো না, আমরা তো বয়স হয়ে গেছে, যে কথা ফজল সাহেব বলেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা কি এখন আর রাইফেল ধরতে পারবো? আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো? পারবো না। আমাদের দরকার ইয়াং জেনারেশন। এই যখন আমরা যুদ্ধে ছিলাম, আমরা সবাই তরুণ ছিলাম, যুবক ছিলাম, মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে হবে এটা ছাড়া। তারা অনলি গোল, কে কি হবে না হবে সমস্ত দল মত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই সময় এসে গেছে, তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এই দেশকে বাঁচাতে হবে সেই লড়াই এখন। আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। একটা কথা আমি ফজলু ভাইকে বলছিলাম, উনি আপনাদের সামনে বলেছেন যে রাজনীতি একটা বিজ্ঞান। ওটা বিষয়টার নামই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের সবগুলো কাজ আমাদেরকে করতে হবে বিজ্ঞানসম্মতভাবে। এই বিজ্ঞানসম্মতভাবেই আজকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই। তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায়। ওই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে, একটা হালকা গল্প। সেটা হচ্ছে যে আপনার ওই যে এক লোক জীবনযুদ্ধে পরাজিত, সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে, উঁচু নদীর পাড়ে গেছে, ওখান থেকে ঝাঁপ দিয়ে খরস্রোতা নদী সে মারা যাবে, এটা ডিসাইড করছে, আত্মহত্যা করে। ছেলে বউ সবাই তার উপর বিরক্ত হয়ে সে কিছু করতে পারে না, আয় করতে পারে না, রোজগার করতে পারে না, খাওয়াতে পারে না। লাভ দিতে যাবে, ওই সময় আজরাইল থেকে টেনে ধরেছে, পিছন দিয়ে কলার টান ধরছে, যে কী করো তুমি? আমি তো মরতে চাই, আত্মহত্যা করতে চাই, কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি। না, তোমার লাভ নাই তো, তুমি তো মরে গিয়ে মরতে পারবা না। তুমি মরবা, পানি খাবা, ঝাঁপ দিবা, পানি খাবা, কিন্তু মরবা না, কারণ তোমার সময় এখনো হয় নাই।